আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ সুইট, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষার আর বেশি দিন বাকি নাই। আজকে 1 তারিখ আর তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 15 তারিখে, মানে হাতে 13 থেকে 14 দিন সময় আছে। এই অল্প সময়ের মধ্যে তুমি তোমার প্রিপারেশনটাকে কিভাবে গুছিয়ে নিবা, কোন কোন জায়গায় ফোকাস করবা, কোন কোন জায়গায় থেকে তুমি প্রশ্ন কমন পেতে পারো, সে সবগুলো বিষয় আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দেবো। তোমার সর্বপ্রথম কাজ হবে তোমার বাংলা বোর্ড বইটাকে ভালোভাবে পড়া। তোমার যে এইচএসসির বাংলা বোর্ড বইটা আছে খুবই ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা গদ্য তুমি ভালোভাবে পড়ো এবং কবিতাগুলো অ্যানালাইসিস করে করে পড়ো। বিদ্রোহী, সোনার তরী, প্রত্যেকটা কবিতা অ্যানালাইসিস করে করে পড়ো, যদি এখান থেকে লাইন তুলে দিলে তুমি সেখান থেকে সলভ অ্যান্সার করে আসতে পারো। তারপরে তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তোমার যদি কোনো বই থাকে, ধরো অভিযাত্রী হইতে পারে, কিংবদন্তি হইতে পারে, সেখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুমি ধারণা নাও, জাস্ট ধারণা নাও, তোমার মুখস্থ করা লাগবে না। তুমি ধারণা নাও যে এই প্রশ্নটা পরীক্ষায় আসলে আমি এইভাবে অ্যান্সার করে আসবো, সেখানে তুমি অনুধাবনমূলক প্রশ্নগুলো ধারণা নাও। এর পাশাপাশি বাংলা আসবে, তোমার বাগধারা এবং প্রবাদ প্রবচন ব্যাখ্যা করতে বলবে। সেখানে তুমি বাগধারা এবং প্রবাদ প্রবচন, যদি এটিএম বইটা থাকে সেখান থেকে তুমি বাগধারা এবং প্রবাদ প্রবচন গুলো তুমি একটু দেখে নেওয়ার চেষ্টা করো। এরপরে তোমার বাংলা দ্বিতীয় পত্র, যেমন তোমার 5টা উচ্চারণের নিয়ম দিতে পারে, 5টা তোমার বানানের নিয়ম দিতে পারে, তারপরে তোমার উপসর্গ থেকে প্রশ্ন দিতে পারে, শব্দ গঠনের প্রক্রিয়াগুলো দিতে পারে, বাক্য থেকে প্রশ্ন দিতে পারে। তারপরে তোমার হচ্ছে নত্য সত্য বিধানের যেসব নিত্য মধ্যাহ্ন শব্দগুলো আছে সেইগুলো তোমার জানতে চাইতে পারে। তুমি এই টপিক গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো এই মুহূর্তে এসে। তুমি তাহলে তোমার বাংলার 2টা কাজ, একটা অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু বুঝে বুঝে ধারণা নেওয়া, আর তোমার হচ্ছে বাগধারাগুলো ব্যাখ্যা সহ দেখা, বাগধারার প্রবাদ প্রবচন ব্যাখ্যা সহ দেখা। এর পাশাপাশি তোমার যে বাংলা দ্বিতীয় পত্রের যে নিয়মগুলো আছে একটু দেখে নেওয়া। ইংলিশের জন্য তোমার টেক্সট বুকটাকে ভালোভাবে ধারণা রাখা, কারণ এখান থেকে তোমার টেক্সট বুকের প্যাসেজ তুলে দিয়ে অ্যানালাইসিস করতে বলতে পারে। বা ইংলিশের যে পোয়েম গুলো আছে, পোয়েম গুলো তুমি খুবই ভালোভাবে বুঝে বুঝে তুমি এক্সপ্লেনেশন সহ পড়ো। প্রত্যেকটা কবিতা এক্সপ্লেইন, তোমার তোমার একটা কবিতা তুলে দিয়ে 2টা লাইন তুলে দিয়ে সেখানে এক্সপ্লেইন করতে বলতে পারে। তুমি প্রত্যেকটা যে পোয়েম গুলো আছে, প্রত্যেকটা পোয়েম বুঝে বুঝে এক্সপ্লেনেশন সহ পড়ো, যে কিভাবে পরীক্ষায় আসলে এই লাইন 2টা তুলে দিলে আমি এইভাবে পরীক্ষায় অ্যান্সার করে আসবো। তুমি এইভাবে তুমি বাংলার মতো বাংলা যেভাবে কবিতাগুলো মানে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ পড়বা, ইংলিশ পোয়েম গুলো এইভাবে তুমি পড়ো। এর পাশাপাশি তুমি টেক্সুয়াল নন টেক্সুয়াল তোমার যে প্যারাগ্রাফ গুলো আছে এইগুলো সম্পর্কে ধারণা রাখো, কারণ প্যারাগ্রাফ একটি তোমার দিবে পরীক্ষা, মাস্ট একটা প্যারাগ্রাফ থাকবেই। এরপরে তোমার সাধারণ জ্ঞান অংশ, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকতে পারে, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন থাকতে পারে, 69-এর গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন থাকতে পারে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন থাকতে পারে, জাতিসংঘ থেকে প্রশ্ন থাকতে পারে, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে প্রশ্ন থাকতে পারে, তবে ইরান ইসরায়েল যে কনফ্লিক্ট আছে একটা, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমার হচ্ছে যে প্যালেস্টাইন মানে ফিলিস্তিন থেকে প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমার হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমার আরো যেই যে হচ্ছে তোমার যেসব সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, সেগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। এর আগে একটি সংস্থা দিয়েছে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, থেকে একটা প্রশ্ন দিয়েছে, তাই আন্তর্জাতিক সংস্থা থেকে একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে তোমার সাধারণ জ্ঞান অংশে যেমন বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক স্থান বা ঐতিহাসিক স্থান সম্পর্কে তোমার জানতে চাইতে পারে। যেমন বাহাদুর শাহ পার্ক আছে পাশেই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাহাদুর শাহ পার্ক থেকে জানতে চাইতে পারে। এর আগে আহসান মঞ্জিল থেকে তোমার জানতে চেয়েছে। তারপরে তোমার লালবাগ কেল্লা থেকে জানতে চাইতে পারে। আমি তো সাধারণ জ্ঞানের মোটামুটি ভিডিও দিয়ে যাচ্ছি, তোমরা চাইলে যে কোনো বই থেকে সাধারণ জ্ঞানের লিখিত অংশগুলো দেখে নিতে পারো। এই কাজগুলো তুমি যদি করো তাহলে তুমি গ্যারান্টি দিচ্ছি তুমি লিখিততে ভালো করতে পারো এবং তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।